আজ আপনাদের নিয়ে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মনগরী মায়াপুর নবদ্বীপে। তার সঙ্গে নতুন তৈরি হওয়া মায়াপুর ইস্কন মন্দিরের দর্শন করাবো। তো চলুন 2 রাত্রি 3 দিনের ছুটি হাতে নিয়ে কিভাবে খুব সহজে এই মন্দিরে আসবেন এবং কোথায় থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন সমস্ত তথ্য দেব আজকের এই পর্বে। এছাড়াও মায়াপুর মন্দিরের আশেপাশে সাইট সিইং এর জন্য আরো যত সমস্ত মন্দির রয়েছে তো সেইগুলো কিভাবে দেখবে টোটোতে করে সবকিছুর তথ্য দেব এই পর্বেই। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো হাওড়া স্টেশন থেকে মায়াপুর যাওয়ার জন্য প্রথম ট্রেন হলো হাওড়া কাটোয়া লোকাল, যেটা 5:40 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর এই ট্রেন ধরে তোমাদেরকে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে মায়াপুর যাওয়ার জন্য ট্রেন রয়েছে রাত 3:30 নাগাদ, তবে তোমাদেরকে অবশ্যই লোকাল ট্রেনেই যেতে হবে। আর হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত প্রায় 2-2.5 ঘন্টার একটা জার্নি রয়েছে। প্রায় 2-2.5 ঘন্টার একটা জার্নি করে তোমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু এইরকম টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। আর তারপর এখান থেকে টোটো ভাড়া করে তোমাদেরকে যেতে হবে লঞ্চ ঘাটে। আর এই লঞ্চ ঘাটে যাওয়ার জন্য টোটো ভাড়া 20 টাকা পার পার্সন। তারপর টোটো থেকে নেমে সামনেই লঞ্চ ঘাটে লঞ্চে যাওয়ার জন্য তোমাদেরকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। তোমরা চাইলে নৌকাতে করেও যেতে পারো। আমরা এখন যেখানে রয়েছে এটা হচ্ছে নবদ্বীপ, আর এই নদীটা পেরিয়ে গেলেই পড়বে কিন্তু মায়াপুর। আর যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা এবং ভাগীরথীর মিলনস্থল। তো সুন্দর সিনেমাটিক দেখতে দেখতে আমরা তো পৌঁছে গেলাম নদীর এপারে। তো এবার একটু সামনে এগোলেই একজন কাকু বসে থাকেন যিনি টিকিট চেক করবেন। তো এখানে টিকিটটা দেখিয়ে বাইরে বেরোলেই তোমরা পৌঁছে গেলে মায়াপুরে। তো এখন তোমরা মায়াপুর তো পৌঁছে গেলে, কিন্তু প্রথম কোশ্চেন মায়াপুরে থাকবে কোথায়? তো দেখো মায়াপুর মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে যেগুলো তোমরা 500 থেকে 550 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়াও মায়াপুর মন্দিরের মধ্যে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। আর একটা জায়গা নিত্যানন্দ কুঠির, যেখানে তোমরা মাত্র 200 টাকাতে রুম পেয়ে যাবে। আমরা কিন্তু অনলাইনে আগে থেকে একটা হোটেল বুক করে রেখেছিলাম। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। সো গাইস, এই জাস্ট রুমে ঢুকলাম। তো তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দেখিয়ে দিচ্ছি। তো রুমটা কেমন, এটা হচ্ছে নন এসি সিঙ্গেল বেডরুম। তো এই হচ্ছে আমাদের রুম। তো এখানে রয়েছে এই যে বালিশ দুটো রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এই যে এলসিডি রয়েছে, ফ্যান, এই যে বাথরুম। তো গাইস চলো এখন একটু ফ্রেশ হই। তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। একটু এনার্জি নেই, কাল রাত থেকে ঘুম হয়নি টোটালি। তো গাইস চলো তোমাদের সঙ্গে একেবারে দুপুরে মন্দিরে দেখা হচ্ছে। তো গাইস এখন দুপুরবেলা তো আমরা চলে এসেছি একেবারে মন্দিরে দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখানে আমরা প্রসাদই খাবো। তো কোথায় খাচ্ছি, তো কত কি, তো তোমাদেরকে সবকিছু দেখাবো। তো গাইস চলো দেখতে থাকো। এখন নিশ্চয়ই ভাবছো তোমরা মন্দিরের মধ্যে প্রসাদের কুপন কোথায় পাবে। তো মন্দিরের একেবারে গেটের মধ্যে ঢুকলেই এইরকম বহু দোকান পাবে যেখান থেকে তোমরা কুপন কাটতে পারবে প্রসাদের জন্য। তো এখান থেকে আমরা 40 টাকার কুপন কেটে দুপুরে প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তবে লাইনে দাঁড়ানোর আগে তোমাদেরকে জুতো রাখার জায়গায় জুতো রেখে অবশ্যই কিন্তু লাইনে দাঁড়াতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 40 টাকার সেই কুপনটা একটা বড় জায়গা রয়েছে যেখানে সবাই একসঙ্গে বসে প্রসাদ খেতে পারবে। মায়াপুর ভ্রমণে যারা আসেন বেশিরভাগ মানুষ কিন্তু এই মন্দিরের মধ্যেই প্রসাদ খান। তো এখন আমি তোমাদেরকে বলছি এই 40 টাকার কুপনের মধ্যে তোমরা কি কি প্রসাদ পাবে। প্রথমে তো তোমাদেরকে একটা শাল পাতা এবং একটা জল খাওয়ার গ্লাস দেবে। ওই দিন একাদশীর জন্য আমাদেরকে খিচুড়ি দিয়েছিল। তো তারপর অন্যের সঙ্গে ডাল এবং 2 রকমের সবজি ছিল। সো গাইস দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রুমে। তো খাওয়া দাওয়া তো তোমরা সবকিছু দেখলে। তো মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। তো এখন বাজে প্রায় বিকাল 5টা। তো আমরা একেবারে বেরিয়ে পড়েছি মায়াপুরের সেই মূল মন্দিরটা দর্শনের জন্য। তো তোমাদেরকে মায়াপুরের মূল মন্দির কতটা কি হয়েছে তো তোমাদেরকে সবকিছু দেখাবো। তো গাইস চলো এবার বেরোনো যাক। কমপ্লিট হয়নি। তো এখন আমরা সেই মন্দিরটাতে ঢুকবো। আর এই মন্দিরে ঢোকার জন্য 2টো টাইম রয়েছে, একটা হচ্ছে দুপুরবেলা এই 12টা, আর একটা হচ্ছে বিকাল 5টা। তো এই 2টো টাইম ছাড়া এই মন্দিরে ঢোকা যায় না। তো গাইস চলো এখন প্রায় 5টা মতো বাজে। তো এখন আমরা এই মন্দিরে ঢুকবো। তো গাইস চলো।
দেখা যাক মন্দিরের ভেতরে কতটা কি কাজ হয়েছে হয়নি, তো গাইস সব দেখাবো, চলো দেখতে থাকো। लोग इधर आइए, जल्दी आइए, हरि बोल। ब्रैकेट का सामने खड़ा हो जाइए। ये हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे रामा हरे रामा 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 हरे हरे जोर से बोलिए गौरंगा। हम लोग जहाँ पर खड़े हैं ये मुख्य मंदिर, मेन मंदिर, इसका अंदर देखिए त्रिसिंहासन। बाएं तरफ लेफ्ट साइड से जो फर्स्ट सिंहासन है वहाँ पर गुरु परंपरा वैष्णव आचार्य गण को स्थापना की जाएंगे, षोडश गोस्वामी गण। लेफ्ट साइड से फर्स्ट सिंहासन बाएं तरफ। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व, श्री चैतन्य महाप्रभु, नित्यानंद प्रभु, अद्वैत आचार्य ठाकुर, गोदाधर और शिवास ठाकुर जी को मिडिल में स्थापना की जाएंगे, पंचतत्व भगवान। एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखियां जी को स्थापना की जाएंगी, राधा माधव अष्ट सखियां राइट साइड। भगवान में कोई परिवर्तन नहीं होगा, पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। তো গাইস চলো এখন সেই আগের মায়াপুর মন্দিরে ঢুকবো, তো সেখানে বাইরে থেকে তোমাদেরকে ভিউ দেখাবো, কারণ ভেতর থেকে দেখাতে পারবো না, সেখানে ফোন অ্যালাউ নেই। তো গাইস চলো। তো গাইস এখানে আমাদেরকে সন্ধ্যাকালীন প্রসাদ দিল, তো এটা সবাইকে ফ্রিতে খেতে দিচ্ছে, আর এখানকার প্রত্যেকটা খাবারের খুব টেস্ট, আর যতজন এসছে সবাইকে খেতে দিচ্ছে। তবে প্রসাদ খাওয়ার আগে আমরা নিউ মায়াপুর মন্দিরের পেছনে এইরকম একটা সুন্দর জায়গায় এসে বসছিলাম, আর এইখানে কিছুটা সময় কাটানোর পরেই আমরা চলে গেলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। আর ঠিক এই জায়গার ভেতরেই সন্ধ্যা আরতি হয়, তবে সেখানে ফোন বা ক্যামেরা কোনো অ্যালাউ থাকে না। তবে মন্দিরের বাইরে এইরকম রাস্তায় সন্ধ্যার পর থেকে কীর্তন চলতেই থাকে। এরপর মন্দিরের বাইরে বেরোলেই এই রকম বহু স্ট্রিট ফুডের দোকান পাবে, সঙ্গে অনেক জামা কাপড় এবং অন্যান্য জিনিসের দোকানও। গুড মর্নিং। তো আজকে হচ্ছে মায়াপুরের ডে 2। তো এরপর আমরা বিকালে মায়াপুরের আশেপাশে যত সব মন্দির আছে তো সবকিছু আমরা দেখতে যাব। প্রায় আশেপাশে প্রায় 10 থেকে 15টা মন্দির রয়েছে, তো সবকিছু আমরা দেখতে যাব। তো গাইজ এই যে মন্দির দেখা যাচ্ছে পুরো রাস্তা থেকেই, তো 1 মিনিটের হাঁটা পথ আমাদের হোটেল থেকে জাস্ট। তো সামনে এইরকম অনেক দোকান রয়েছে মায়াপুরে। তো এরপরে আমরা আর বিকালে না বেরিয়ে দুপুরেই বেরিয়ে পড়লাম মায়াপুরের সাইট সিন ঘুরতে। আর এই সাইট সিন ঘোরার জন্য কোথায় টোটো পাবে, কত কি ভাড়া, তো সমস্ত কিছু বলছি শেষে। তো চলো একেবারে প্রথম স্পটে যাওয়া যাক। সো গাইস এখন আমরা চলে এসেছি নরসিংহদেব মন্দির এবং শিবডোবাতে। তো ভেতরে ফোন কি অ্যালাউ আছে? তো সঙ্গে নিয়ে যেতে পারবে, ছবি তুলতে তো ভেতরে নাকি ছবি তোলা অ্যালাউ নেই, তো তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি, আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে। তো গাইস চলো, এটা হচ্ছে আমাদের প্রথম স্পট আজকে। প্রথম মন্দিরটা দেখার পর এখন আমরা যাচ্ছি দ্বিতীয় স্পটের দিকে। আর এই মন্দিরগুলো কিন্তু একের পর এক, খুব একটা বেশি দূরে নয়। এটা হচ্ছে মহাপ্রভু রাধা মদন মোহন, আচ্ছা, এই স্পটটার নাম। উনি বৃন্দাবন থেকে আবির্ভাব হয়েছে সিধা মায়াপুরে সমস্ত মানুষকে দর্শন দেওয়ার জন্য। আচ্ছা। ওই জন্য এই স্পটটার নাম হচ্ছে মহাপ্রভু রাধা মদন মোহন। তো গাইস কাকুর কাছ থেকে তো শুনলে, তো চলো এখন স্পটটার ভেতরের দিকে যাওয়া যাক। তো গাইস আমাদের দ্বিতীয় নম্বর মন্দিরটাও ঘোরা কমপ্লিট। তো এখন আমরা তৃতীয় মন্দিরের দিকে যাচ্ছি। কাকু, তৃতীয় মন্দিরটা কোথায়? চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো তৃতীয় মন্দির হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো এখন আমরা ওই দিকে যাচ্ছি। তো
শিবা সঙ্গন। শিবা শিবা সঙ্গন। শিবা সংঘন। মহাপ্রভু এখানে হরিনাম করতো। আচ্ছা মহাপ্রভুর হরিনামে বাধা সৃষ্টি করে জগাই মাথায় খোল ভেঙে দিয়েছিল। আচ্ছা এই স্পটটা দেখবে, দেখে পাঁচিরি গা দিয়ে ভিতর দিয়ে চলে যাবে। হ্যাঁ। সামনে অদ্বৈত গদাধার আছে, দেখে ওই সামনের গেট দিয়ে বার হবে। আমি ওইটাকে ছাড়বো। আচ্ছা মন্দির রয়েছে, তো তোমরা কাকুর কাছ থেকে জেনে নাও যে কি কি সব মন্দির রয়েছে আর এখানে ঘুরতে কত কি খরচা হতে পারে টোটোতে করে। কাকু একটু বলো যে কি কি মন্দির রয়েছে মায়াপুর বাদে, আমরা কোন কোন মন্দির দেখব? ইস্কনের পর থেকে মহাপ্রভুর 5টা ধাম আছে। আচ্ছা 5টা ধামের মধ্যে প্রথমে নরসিংহদেব পড়বে, আচ্ছা তারপরে মহাপ্রভু রাধা মদন মোহন পড়বে, আচ্ছা। তারপরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পড়বে, যেখানে আচ্ছা। মহাপ্রভুর জন্ম হয়েছিল ছোট্ট একটা চালা ঘরে নিম গাছের গোড়ায়। আচ্ছা বাবা পাশে বসে আছে জগন্নাথ মিশ্র, মা কোলে নিয়ে বসে আছে সতী মাতা। আচ্ছা সেখানে লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, গৌরঙ্গ মহাপ্রভু এগুলো সব দর্শন করতে পারবে। আচ্ছা তারপরে শিবাসঙ্গন, যেখানে মহাপ্রভু হরিনাম করতো, মহাপ্রভুর হরিনামে বাধা সৃষ্টি করে জগাই মাথায় খোল ভেঙে দিয়েছিল, ওইটা দর্শন করতে পারবে। তার পাশে অদ্বৈত অঙ্গন আছেন, গদাধর অঙ্গন আছে, ওটা দর্শন করতে পারবে। আচ্ছা তারপরে চলে যাবো চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। মাসির বাড়ি। ওখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন পাহাড়, গুপ্ত বৃন্দাবন, মাসি মেসুর ঘর, মিউজিয়াম, বড় বড় মাছ, আচ্ছা সমস্তটা দর্শন হবে। এটা মায়াপুরের মধ্যে। আচ্ছা মায়াপুরের বাইরে যদি কেউ যেতে চায়, আচ্ছা সেটাও আর একটা স্পট আছে। তবে সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে ভক্ত চাঁদ গাজীর সমাধি। আচ্ছা যার সেই ভক্ত চাঁদ গাজী কাজী সাহেবকে চৈতন্য মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়েছিল। আচ্ছা সমাধি দিয়ে একটা গোলাপ চাপা ফুল গাছ লাগিয়ে দিয়েছিল। হুম, বলেছিল পৃথিবী যতদিন থাকবে এই গাছ ততদিন থাকবে, প্রতিদিন ফুল ফুটবে, সমাধির মধ্যে পড়বে। সেই গাছ 522 বছর এখনো সেই গাছ আছে, প্রতিদিন ফুল ফোটে, সমাধির মধ্যে পড়ে। আর একটা আছে পুরীর অভিন্ন জগন্নাথ মন্দির। পুরী ধামে জগন্নাথ দর্শন করলে যে পুণ্য লাভ হবে, এই জগন্নাথ দর্শন করলেও সেই একই পুণ্য লাভ হবে। ওই জন্যে ওটাকে শাস্ত্রে বর্ণনা করা আছে পুরীর অভিন্ন জগন্নাথ মন্দির। ওখানে মহাপ্রভু পার্বতী আছে, পার্বতী দেবী মহাপ্রভু ধ্যান করেছিল দর্শন পাওয়ার জন্য। ওনার ধ্যানে সন্তুষ্ট হয়ে মহাপ্রভু ওনাকে দর্শন দিয়েছিল। ওই জন্য স্পটটা আছে সীমন্ত পার্বতী আর শিব বাবা আছে ওখানে। ওখানে ওই জগন্নাথ মন্দিরে 3খানা মন্দির আছে। মায়াপুরের মধ্যে হুম। মায়াপুরে 5টা ধাম দর্শন করলে 350 টাকা রেট। মায়াপুরের 5টা ধাম দর্শন করলে 350 টাকা রেট। 350 টাকা খরচা আছে টোটোতে করে। তো গাইস চলো বাকি সব মন্দির যেগুলো রয়েছে তো আমরা দেখবো সব কিছুই। তো গাইস চলো তোমাদেরকেও দেখাবো। তো গাইস চলো দেখতে থাকো। চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, এর মধ্যে সবকিছু আছে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন পাহাড়, গুপ্ত বৃন্দাবন, মাসি মেসুর ঘর, মিউজিয়াম, সবকিছু আছে। কোথায় যাবো আমরা কাকু? আমরা চাঁদগাছি সমাধি যাচ্ছি, ভক্ত চাঁদগাছি সমাধি।
এরপরে কোথায় যাবো কাকু? জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির।